প্রমোশনও কি বাতিল হচ্ছে? তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির সিদ্ধান্ত ঘিরে এখন তীব্র ধোঁয়াশা। চ্যাম্পিয়ন হয়ে ওঠা ক্লাবগুলো বলছে, এটা হলে আমরা মানব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে একের পর এক বৈঠক করছেন তামিম ইকবাল। গেল নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ৩৯টি ক্লাবের অংশ না নেয়ার ঘটনার পর পুরো ঘরোয়া লীগ কাঠামোই এখন পুনর্বিন্যাসের মুখে। সবশেষ প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে এই মৌসুমে অবনমন না রাখার সিদ্ধান্তে সবাই একমত হলেও নতুন বিতর্ক তৈরি হয়েছে প্রমোশন নিয়ে। এই মৌসুমে প্রথম বিভাগ থেকে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও ঢাকা ইউনাইটেড এবং দ্বিতীয় বিভাগ থেকে গুলশান ইউথ ক্লাব ও ইয়াং পেগাসাস প্রমোশন পেয়েছে। তবে এই প্রমোশনই এখন চূড়ান্ত হবে কিনা তা নিয়ে চলছে টানটান আলোচনা। এক ক্লাব সূত্রের দাবি, তামিম ইকবাল সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে 4টি প্রমোশন পাওয়া ক্লাবের সঙ্গে আলাদা করে বসে মতামত নেবেন। সেখানে যদি সবাই একমত হয় তাহলে জটিলতা অনেকটাই কমে যাবে। না হলে অ্যাডহক কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কিছু ক্লাব বলছে, প্রমোশন বাতিলের কোনো যৌক্তিকতা নেই। তাদের দাবি, তারা মাঠে খেলেই অর্জন করেছে এই অবস্থান। এক ক্লাব কর্মকর্তা বলেন, আমরা কোটি টাকা খরচ করে দল গড়েছি, বোর্ডের নির্দেশনা অনুযায়ী খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। এখন যদি বলা হয় ফল বাতিল, সেটা গ্রহণযোগ্য না। তিনি আরও প্রশ্ন তোলেন, লিগে যদি উন্নতি অবনতি না থাকে তাহলে ক্লাবগুলো কেন বিনিয়োগ করবে? অন্যদিকে আরেকটি ক্লাবের অবস্থান আরও কঠোর। তাদের দাবি, প্রমোশন বাতিল হলে তারা কোনোভাবেই তা মেনে নেবে না। একই সঙ্গে তারা মনে করে, অতীতে অনিশ্চয়তা থাকলেও চ্যাম্পিয়ন দলগুলোকে কখনো প্রমোশন থেকে বঞ্চিত করা হয়নি। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, তামিম ইকবালের বিসিবি কি সত্যিই প্রমোশন বাতিলের পথে হাঁটছে, নাকি আলোচনার মাধ্যমে আসছে চূড়ান্ত সমাধান? 4 ক্লাবের সঙ্গে বৈঠক খুব শিগগিরই হতে পারে বলেও জানা গেছে, তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।